হ্যালো বন্ধুরা, 2018 সালে হুয়াই সাব ব্র্যান্ড অনার ভারতের বাজারে লঞ্চ করিয়েছিল অনার 8X, যা তখনকার দিনে কিন্তু খুবই জনপ্রিয় একটি ডিভাইস ছিল এবং এতটাই জনপ্রিয় ছিল যে ওই টাইমে চায়নার বাজারে এই ফোনটি কিন্তু সর্বাধিক পরিমাণ বিক্রয় হয়েছিল। এবং এই অনার 8X এর সাকসেসর অনার 9X 23শে জুলাই চায়নার মার্কেটে লঞ্চ করতে চলেছে। চায়নার ই-কমার্স সাইটে অলরেডি কিন্তু এই টিজার রিলিজ হয়ে গেছে। শুধুমাত্র সেই দিন অনার 9X নয়, অনার 9X এর একটি আপগ্রেড ভার্সন অনার 9X Pro ওই একই দিনে চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে এবং খুব তাড়াতাড়ি এটি কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারেও লঞ্চ করবে। আজকে আমরা এই ভিডিওতে এই দুটি ফোনকে নিয়ে কথা বলবো। এই দুটি ফোনের স্পেসিফিকেশন কি হবে, কোন প্রাইস পয়েন্টে এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আসবে, বা এর লঞ্চ ডেটটি ইন্ডিয়া বা বাংলাদেশে কবে হবে, এই সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি ইন্টারেস্টেড হন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলে কোনো নেক্সট এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো এই দুটি ফোনের ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই দুটি ফোনেই থাকছে 6.59 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখানে ডিসপ্লেতে থাকছে না কোনো রকম নচ বা পাঞ্চ হোল। এখানে আপনি পাবেন 20 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা, ফলে ফুল স্ক্রিন ডিসপ্লের সমস্ত সুবিধা আপনি এখানে নিতে পারবেন। দুটি ফোনেরই পেছনের দিকে থাকছে গ্লাস ব্যাক ডিজাইন, সাথে বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সচার একে কিন্তু আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও দুটি ফোনেই আপনি সামনে ও পেছনের দিকে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পেয়ে যাবেন। এরপর আসি পারফরমেন্সের কথায়। ফোনটিতে থাকছে অনারের নিজস্ব হাই সিলিকন কিরিন 810 প্রসেসর, যা একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2.2 GHz ক্লক স্পিডে রান করে। আর জিপিইউ হিসেবে থাকছে এখানে মালি G52। এটি খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট। এটিকে যদি আপনি স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসরের সাথে কম্পেয়ার করতে চান তাহলে আপনি স্ন্যাপড্রাগন 730 সাথে কম্পেয়ার করতে পারেন। ফোনটিতে আপনি ডেইলি টাস্ক খুব ভালোভাবে মেনটেন করতে পারবে, সাথে আপনি পাবজি, অ্যাসফল্টের মতো গেমিংও খুব অনায়াসে করতে পারবেন। ভালো গেমিং পারফরমেন্সের জন্য থাকছে এর মধ্যে আলাদা একটি গেমিং মোড। ফোনটিতে থাকছে 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। এখানে আপনি হাইব্রিড সিম স্লট দেখতে পাবেন, থাকছে 4000 mAh ব্যাটারি, টাইপ সি ও সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা। ফোনটিতে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে। এছাড়াও এখানে আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাওয়ার সাথে অনারের নিজস্ব EMUI 9 এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। এরপর আসি আমরা এই দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্সের কথায়। দুটি ফোনেই আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। অনার 9X এ থাকছে 24 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ এবং 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। অন্যদিকে অনার 9X Proতে থাকছে 48+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে দুটি ফোনেই থাকছে 20 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা, যা কিন্তু এখনকার ট্রেন্ডিং এবং খুবই এটি আকর্ষণীয়। সাথে এখানে আপনি 4K ভিডিও, স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর সুবিধা পেয়ে যাবেন। এরপর আসা যাক এর লঞ্চ ডেট ও এর দামের কথায়। এই ফোনটি চায়নাতে লঞ্চ হবে 23শে জুলাই। আর এই ফোনটির চায়নার ভ্যারিয়েন্টের দাম 1599 ইউয়ান হতে পারে এবং এটিকে যদি আপনি ইন্ডিয়ার প্রাইসে কনভার্ট করেন তাহলে এর দাম দাঁড়ায় 16,100 টাকার আশেপাশে। আমাদের ধারণা এটি যদি ইন্ডিয়ায় আসে এই 16 থেকে 17,000 টাকার মধ্যেই কিন্তু এটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে এবং এটি এক মাসের মধ্যেই ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কিন্তু লঞ্চ হবে এবং বাংলাদেশে এটির প্রাইস হবে 20,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।